গ্রামের পথে হঠাৎ করে আর্মির পোশাকে কিছু মানুষকে দেখা যায়। তাদের দেখে সবার মনে প্রশ্ন জাগে। গ্রামবাসী এক বিস্মিত, ওরা কারা রে? গ্রামবাসী দুই চিনতে পেরে আনন্দের সাথে, আরে এ তো আমাদের বদল ভাই। দৌড়ে আসার শব্দ, দ্রুত পায়ের আওয়াজ। মা উৎসাহে, বাবা আমার ছেলে আর্মিতে ঢুকেছে। বদল, আমার ছেলে। ফোনে কথা বলার মৃদু শব্দ, হাসির আওয়াজ। বদল আনন্দে, আমার আর্মিতে সিলেকশন হয়েছে মা। চল বাবা, আমাকে এখনই যেতে হবে। মা কোথায়? বদল, সীমান্তে হামলা হয়েছে, আমাদের টিমকে এখনই যেতে হবে। মা তুই তো কাল পার্টি দেবে বলেছিলি। বদল, সরি মা, এবার দিতে পারবো না, তবে ২৬ জানুয়ারির ছুটিতে আসব আপনার জন্য উপহার নিয়ে। ২৬শে জানুয়ারি বাড়িতে মা, হ্যাঁ রে বাবা, বদল তো বলেছিল আজ উপহার আনবে। টিভি থেকে ভেসে আসা খবর, চাপা উত্তেজনা ও ভয়ের সুর। প্রতিবেশী কিছুটা উত্তেজিত স্বরে, শোনো, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান শহীদ। হঠাৎ দরজায় মৃদু করা নাড়ার শব্দ। মা ধীর পায়ে গিয়ে দরজা খোলেন। একজন অফিসার, তার হাতে একটি পুরনো ভাঁজ করা খাম। অফিসারের চোখে সহানুভূতি। অফিসার ধীর শ্রদ্ধাপূর্ণ কণ্ঠে, এটা বদলের চিঠি, মৃত্যুর আগে লেখা ওর শেষ চিঠি। মা কাঁপা হাতে খামটি নেন। তার হাত কাঁপছে, চোখ জলে ভরে আসছে। তিনি ধীরে ধীরে চিঠিটি খোলেন। যদি ফিরতে না পারি, জানো আমি তোমার জন্য লড়েছি। যখন গুলি চলছিল তখনও তোমার রান্নার গন্ধ আমার মনে পড়ছিল। তুমি বলেছিলে বাঁচিস, কিন্তু পালাস না। আমি পালাইনি মা। যদি বদল এর এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একবার লাইক করুন। এমন আরও হৃদয় ভরা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।